নমস্কার। অনেক কষ্ট করে আপনি একটা বাড়ি বানিয়েছেন। এবার সেই বাড়িতে ভাবছেন যে স্বপ্নের আমরা বাড়িতে টাইলস বসাবো, কিন্তু আমাদের কাছে এমনি তো বাড়ি বানিয়ে টাকার খুব অভাব হয়ে গেছে, টাকা খুব লিমিটেড আছে। সেই জায়গায় দাঁড়িয়ে বাড়ি বানিয়ে যদি আমরা একটা রুমে টাইলস বসাই, তাহলে ঠিক কত টাকা খরচ হবে? কারণ আমরা জানি যে টাইলস বসাতে প্রচুর টাকা খরচা হয়। ভাই, ওগুলো সব মানুষের মুখের শোনা কথা। আপনার বন্ধু 10 বছর আগে টাইলস বসিয়েছে, আপনাকে বলেছে যে প্রচুর টাকা খরচা হয়। তাই আজকের এই ভিডিওটা, যদি আপনারা টাইলস নাও বসান, তাহলে তো একটা খরচার হিসাবটা জানা যায়, তাই না? যে একটা রুমে টাইলস বসাতে ভাই ক টাকা ঠিক খরচা হয়। ডিটেলসে আপনারা বুঝে যাবেন যে একটা, যদি আপনার 10x12 মানে 120 স্কয়ার ফিটের রুম থাকে, তাহলে ঠিক কত টাকা খরচা হবে টাইলস বসাতে। দেখুন, প্রথমে আপনাকে বলেছি যে আমরা শুধু একটা রুমের হিসাব বের করব। মানে আমাদের রুমটি হচ্ছে 10 ফিট হচ্ছে চওড়া আর 12 ফিট হচ্ছে লম্বা। সেক্ষেত্রে সেটি হচ্ছে 10 × 12 মানে 120 স্কয়ার ফিট হয়। সেই 120 স্কয়ার ফিটে কত টাকা খরচা হয় দেখুন। তো এই 120 স্কয়ার ফিটে টাইলস বসাতে কত টাকা খরচা হয়, এটা জানার জন্য আমাদের প্রথমে জানতে হবে যে ওই টাইলসটা আমরা কি মাপের বসাবো। দেখুন, আমাদের পশ্চিম বাংলায় বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় 90% ঘরেতে কি করে, যে 2x2 টাইলস মানুষ বেশি বসায় আর কি। লম্বায় 2 ফিট আর চৌড়াই হচ্ছে আপনার 2 ফিট, মানে 2 × 2 টোটালে 4 ফিট। একটা টাইলস দিয়ে আপনার 4 স্কয়ার ফিট মানে কভারেজ করবে আর কি। তো আপনার টোটাল হচ্ছে 120 স্কয়ার ফিট, ঠিক আছে। এবার 120 কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের প্রায় 30 পিস টাইলস লাগছে, তাই না? কেননা যে একটা 2 ফিট লম্বা 2 ফিট চওড়া টাইলস থাকলে সেটা কি করে, মানে 4 স্কয়ার ফিট কভারেজ করে, আর আমাদের টোটাল হচ্ছে 120 স্কয়ার ফিট। সেই জায়গায় দাঁড়িয়ে ভাই আমার 30 পিস টাইলস লাগবে, ঠিক আছে। তো এই 30 পিস আমাদের টাইলস লাগলো শুধু মেঝোটাতে। এবার তো ভাই আমাকে ওই ঘরটাতে চমকানোর জন্য স্কার্ডিং দিতে হবে। সেটা 4 ইঞ্চিও হতে পারে, আবার 6 ইঞ্চিও হতে পারে। এবার ধরে নিন যে যেই টাইলসটা আমরা মেঝোতে বসাবো, ওই টাইলসের আমরা স্কার্ডিংটাও দেবো, আর স্কার্টিং এর লেন্থটা থাকবে আপনার 4 ইঞ্চি, ঠিক আছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনার মানে 10x12 রুমটা হয়, তাহলে দুটো ওয়াল হবে আপনার 12 ফিট করে, আর দুটো দেওয়াল হবে আপনার 10 ফিট করে, ঠিক আছে। কারণ আমি বলেছি যে 10 ফিট/12 ফিট, তাহলে 12+12 দুটো দেওয়াল, আর 10+10 তার মধ্যে একটা রুমের জন্য মানে 3 ফিট বাকি থাকবে। তাহলে একটা ওয়াল হচ্ছে আপনার 10 ফিট আর একটা হবে 7 ফিট, মানে টোটাল 41 ফিট রানিং ফিট আর কি আপনার স্কার্টিংটার জন্য লাগবে। এবার ওই 41 ফিটকে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই, কারণ 1 ফিট সমান সমান 12 ইঞ্চি, তাহলে আমাদের প্রায় 3.41 মানে 3.5 পিস আমাদের কিন্তু টাইলস লাগছে। তো আমরা 4 পিসে ধরে নিলাম, আমাদের 30 পিস টাইলস লেগেছিল মেঝোটা, আর ভাই 4 পিস টাইল লাগবে ওই স্কার্টিংলার জন্য। তার মানে টোটাল আমাদের 34 পিস টাইলস লাগছে একটা মেঝোতে টাইলস বসানোর জন্য 120 স্কয়ার ফিট। বোঝা গেল? এবার দেখুন আসল খেলা, যে আমরা যদি 2x2 এর টাইলস নিই, তাহলে প্রতিটি বক্সে প্রায় 4 পিস করে টাইলস থাকে। বেশিরভাগ ক্ষেত্রে আর কি 4 পিস টাইলস থাকে একটি বক্সে। তাহলে একটি বক্সে যদি 4 পিস টাইলস থাকে, আর আমাদের হচ্ছে 34 পিস টাইলস লাগবে, ঠিক আছে। তার মানে আমাদের 8.5 পেটি বা 8.5 বক্স টাইলসের দরকার হবে। বুঝা গেল? এবার 1 পিস টাইলসের দাম যদি 200 টাকা হয়, আপনারা যদি কাজারিয়া টাইলস নেন তাহলে 200 থেকে 250, আমি 200 টাকা ধরলাম। তাহলে একটি বক্সে 4 পিস টাইলস থাকে, সেক্ষেত্রে ওই বক্সটার দাম পড়বে 800 টাকা। এবার একটি বক্সের দাম যদি 800 টাকা হয়, তাহলে আমাদের কত বক্স লাগছিল? 8.5 বক্স। তার মানে 6,720 টাকার আমাদের টাইলস লাগবে। কোনো গল্পই নাই। একটি 120 স্কয়ার ফিট রুমের জন্য 6,720 টাকার টাইলস লাগবে, স্কার্টিং টিস্কার্টিং মিলে, ঠিক আছে।
এবার দেখুন লেবার আর মিস্ত্রি তো একটা খরচ নেবেই, ঠিক আছে। আপনারা যদি স্কয়ার ফিট হিসাবে দেন সেই ব্যাপারটা আলাদা, কিন্তু আমরা যেখানে আছি বেশিরভাগ একটা মিস্ত্রি দিয়ে একটা রুমে টাইলস আরামসে বসানো যায়, আর একটা মিস্ত্রির খরচ প্রায় আপনার 1,000 টাকা ওরা নিবে, ঠিক আছে। এবার ওর সঙ্গে একটা লেবারও লাগবে, আর ওই লেবারটার খরচ আপনার পড়বে প্রায় 500 টাকা। তার মানে 1500 টাকা দিয়ে আমাদের লেবার প্লাস মিস্ত্রি দুজনের কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমাদের টাইলসের খরচ হয়েছিল 6,720 টাকা, আর এবার উপরন্তু আমাদের খরচা হলো লেবার খরচ 1500 টাকা। তাহলে কত হবে? 6,720 টাকা টাইলস আর প্লাস 1500 টাকা, তার মানে 8,220 টাকা দিয়ে আমাদের টাইলস আর ওই লেবার মিস্ত্রি দুটোই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আমাদের খরচা আরো আছে, এখানে আমাদের সিমেন্ট লাগবে, এখানে আমাদের বালি লাগবে, এগুলো ছাড়া তো আপনারা টাইলসটা বসাতে পারবেন না, তাই না? তো সিমেন্ট আর বালিটা কত লাগবে এটা আপনাকে মোটের উপর একটা আমি খরচ দিয়ে দেবো, তাহলে ভাই আপনারা নিজেই বুঝে যাবেন যে ঠিক এত টাকা খরচা হচ্ছে। ঠিক আছে, বুঝে যাচ্ছে ভিডিওটা ভালো করে? আপনাকে এক একটা জিনিস আমি বুঝাচ্ছি কিন্তু এখানে একদম জলের মতো সহজ করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো দিবেনই, ঠিক আছে। তো দেখুন একটা 10x12 স্কয়ার ফিট রুমের জন্য আপনার সিমেন্ট প্লাস বালি মিলে 2,000 টাকার মধ্যে আরামসে কিন্তু হয়ে যাবে, কোনো গল্প নাই। তো এবার আমাদের 8,200 টাকা 220 টাকা লেগেছিল টাইলস প্লাস লেবার মিস্ত্রি, আর 2,000 টাকার আমাদের লাগবে সিমেন্ট প্লাস বালি, ঠিক আছে। এবার এখানে কিন্তু একটা খরচা আরো আছে, যেটি হচ্ছে আপনার যে হোয়াইট সিমেন্টটা আছে, বা আপনারা ওখানে এপক্সি ফ্লোরিং দিয়ে ওই যে টাইলসের গ্যাপ গুলো আছে না, ওগুলো মারার জন্য সাদা সিমেন্টের বেশিরভাগ মানুষ ব্যবহার করে। তো ধরুন একটা সাদা সিমেন্ট যদি আপনারা 1 কিলোর একটা প্যাক নেন, সেক্ষেত্রে 100 টাকা আমি ধরলাম, 100 টাকার মধ্যে ওই প্যাক গুলো আপনারা আরামে ভালো কোয়ালিটির পেয়ে যাবেন ওই জয়েন্ট গুলো মারার জন্য, ঠিক আছে। তাহলে আমরা এর আগে খরচা দেখেছিলাম টাইলস প্লাস লেবার মিস্ত্রি 8,220 টাকা, এখানে আমাদের 2,000 টাকা আরো এড হলো সিমেন্ট প্লাস বালির, আর 100 টাকা এখানে আমাদের খরচা হলো ওই যে হোয়াইট সিমেন্টটা, যেটা দিয়ে আমরা স্কার্টিং এর গ্যাপ গুলো পূরণ করব, তাই না? তো এখানে আমাদের টোটাল খরচ হলো 10,300 টাকা। এখান থেকে আমরা বুঝতে পারলাম যদি আমাদের একটা রুম 10x12 থাকে, ঠিক আছে, তাহলে 10,300 টাকার মধ্যে আমাদের টোটালি ভালো লাক্সারি টাইলস কিন্তু বাড়িতে আরামে বসে যাবে। কোনো ডাউট থাকলে আবার কমেন্ট করতে পারেন, আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব।